মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের উত্তেজনার মধ্যে নতুন এক কূটনৈতিক অগ্রগতির খবর সামনে এসেছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের মধ্যে একটি কাঠামোগত চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানা গেছে। তবে এটি কোনো পূর্ণাঙ্গ শান্তি চুক্তি নয়, বরং ধাপে ধাপে বাস্তবায়নযোগ্য একটি রোডম্যাপ। চুক্তি অনুযায়ী ইসরায়েল দক্ষিণ লেবাননের দখলকৃত কিছু এলাকা ধীরে ধীরে লেবাননের সশস্ত্র বাহিনী বা এলএএফ এর কাছে হস্তান্তর করবে। একই সঙ্গে লিতানি নদীর দক্ষিণ ও উত্তর দিকে দুটি পাইলট এলাকা সম্পূর্ণভাবে এলএএফ এর নিয়ন্ত্রণে থাকবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এসব এলাকায় হিজবুল্লাহ সহ কোনো বেসামরিক সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতি অনুমোদিত হবে না। এর মাধ্যমে দক্ষিণ লেবাননের রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ জোরদারের চেষ্টা করা হচ্ছে বলে বিশ্লেষকদের ধারণা। তবে চুক্তি কার্যকর হলে আপাতত দক্ষিণ লেবাননের ভেতরে প্রায় 10 কিলোমিটার গভীর একটি নিরাপত্তা বাফার জোনে ইসরায়েলের নিয়ন্ত্রণ বহাল থাকবে। এদিকে আলোচনা অংশ না নেওয়া হিজবুল্লাহ ইতিমধ্যেই একটি উদ্যোগ প্রত্যাখ্যান করেছে। ফলে চুক্তির বাস্তবায়ন এবং দক্ষিণ লেবাননে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা প্রতিষ্ঠা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। বিশ্লেষকদের মতে, হিজবুল্লাহ সমর্থন ছাড়া এই চুক্তি বাস্তবায়ন করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে এবং অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতি আগামী দিনগুলোতে কোন দিকে যাবে তা এখন সময় বলে দেবে।